আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা মাধ্যম আছে, একটা মই আছে, একটা সিঁড়ি আছে। সেই সিঁড়িটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা রাসূল তো বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল নাই, কিন্তু রাসূলের উত্তম, রাসূলের রেখে যাওয়া এই সুন্নাত আঁকড়ে ধরা উলামা ইকরাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে মনে করেন যে তিন দিকে তিনটা লিডার আছে। এক লিডার টাকা খায়, টাকা খায়, এমন টাকা খায়, সে নেত্রী এমন করে বলছে মানুষ যে আরে অনেক কিছু করেছে, অনেক কিছু উন্নয়ন করেছে। আরে ভাই, উন্নয়ন করেছে, আমিও বলছি উন্নয়ন করেছে। যেই জিনিসের মূল্য 1 টাকা, একটা যদি কলম থাকে, সর্বনিম্ন কলমের দাম কয় টাকা? আরে বলেন, সর্বনিম্ন কলমের দাম কয় টাকা? 5 টাকা। কয় টাকা? 5 টাকা। যেই কলমের দাম 5 টাকা, ওটা 5 লাখ টাকা মেরেছে। কয় লাখ? 5 লাখ। তো ঠিক এইরকম করে একজনের দৃষ্টান্ত দিলাম। আরেকজনা দাড়ি সেভ করা, ক্লিন সেভ। আমি তার বিরুদ্ধে চরণ বলছি না, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, আখলাক অনুযায়ী, অনুসরণ অনুযায়ী, অনুকরণ অনুযায়ী আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আরেকজন লিডার আছে, দাড়ি রেখেছেন সুন্নাহ তরিকা অনুযায়ী, কথা বলেন এত সুন্দর, যা বলার কথা না।